হ্যালো ক্লাস 12। আজ আমাদের রাইডার্স টু দ্য সি এর সেকেন্ড পার্ট। আগের দিন আমরা এই হারি অবধি পড়েছিলাম, তো চলো গল্পটা একটু রিকল করা যাক। তাহলে দেখো, আমরা জানি মৌরিয়ার 6 সন্তান, সেই 6 সন্তান না, 6 পুরুষ সন্তান বা 6 ছেলে। তো 6 জন ছেলের মধ্যে 4 জন অলরেডি মারা গেছে, 2 জন ছিল, তাদের মধ্যে একজন মাইকেল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর একজন আছে বার্টলে, সেও সমুদ্র যাত্রা করতে যাবে। মৌরিয়ার 2 কন্যা আছে, ক্যাথলিন আর নোরা বলে, তারা বাড়ির কাজকর্ম করছিল। যে ইয়াং প্রিস্ট তাদের একটা পোটলা দিয়েছে, সে পোটলার মধ্যে আছে কি, একটা ভেসে আসা শবদেহের থেকে কিছু জামা কাপড় আর মোজা পাওয়া গেছিলো, অর্থাৎ ক্লিন স্টকিং পাওয়া গেছিলো, সেগুলিকে শনাক্ত করার জন্য, সেগুলো আদৌ মাইকেলের কিনা সেগুলো জানার জন্য তারা শনাক্ত করছিল। এই সময় আমাদের মৌরিয়া নেমে আসে। মৌরিয়া নেমে আসার পর তাদের মধ্যে কথোপকথন চলছিল। এই সময় আমাদের যে আর একজন আছে বার্টলের এন্ট্রি হয়ে, এবার আমরা এখান থেকে শুরু করব। বার্টলে কামস ইন অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম। বার্টলে যেহেতু তারার মধ্যে আছে, তাই সে ঘরে ঢোকা মাত্র চারিদিকটা ভালো করে তন্ন করে দেখতে লাগলো। স্পিকিং স্যাডলি, তো ধরে আসা গলাতে, অ্যান্ড কোয়াইটলি, একটু আসতে মানে নরম স্বরে সে বলছে, ওয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ? যে দড়িটা কিনে এনেছিলাম সে তার একটা টুকরো বা সেই অংশটা কোথায়? ক্যাথলিনকে জিজ্ঞেস করছি। ওয়াজ ব্রট ইন খানেমোরা, সেটা খানেমোরাতে কেনা হয়েছিল। ক্যাথলিন, কামিং ডাউন কেন? কারণ মনে করে দেখো, আমাদের যে ক্যাথলিন, সে ময়ে চড়েছিল, এবার মই তো উঁচু, এবার মই থেকে সে নামছে, তার জন্য কামিং ডাউন। গিভ ইট টু হিম নোরা, তুমি বার্টলেকে দড়িটা দিয়ে দাও। ইটস অন দ্য নেল বাই দ্য হোয়াইট বোর্ডস। ওই যে সাদা তক্তাগুলো আছে, সেই তক্তাগুলোর ওপরে একটা নেল মানে হচ্ছে পেরেক বা গজাল। ওখানে যে পেরেক বা গজাল আছে দেখো আমাদের সাদা তক্তাগুলোতে, সেখানে পোতা আছে আমার এই দড়িটা। আই হাং ইট আপ দিস মর্নিং, আমি এটা আজকে সকালেই ঝুলিয়ে রেখেছি। কারণ দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট, কালো পাওয়ালা ওই যে শুকরটা, ওয়াজ ইটিং, ওটা চেবাচ্ছিল বা খাচ্ছিল। নোরা, গিভিং হিম এ রোপ, তাকে একটা দড়ি দিতে, ইজ দ্যাট ইট বাটলে, এটাই কি আমাদের সেই দড়িটা বাটলে? নোরিয়া, ইউ উড ডু রাইট টু লিভ দ্যাট রোপ বাটলে। আচ্ছা বাটলে, তুমি এই দড়িটা এক্ষুনি এখানে রেখে দেবে। হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, ওই তক্কাতে ঝুলন্ত অবস্থাতেই তুমি এটা এক্ষুনি রেখে দেবে বাটলে টেক্স দ্য রোপ, বাটলে দড়িটাকে নিল। ইট উইল বি ওয়ান থিং ইন দিস প্লেস, এটা এই জায়গায় দরকার। আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলছি। ইফ মাইকেল ইজ ওয়াশড আপ টুমরো মর্নিং, যদি আগামীকাল বা আমাদের মাইকেল ভেসে আসে, অর দ্য নেক্সট মর্নিং, বা তার পরের দিন সকালে ভেসে আসে, অর এনি মর্নিং ইন দিস উইক, বা এই সপ্তাহে যে কোনো সকালে সে ভেসে আসে, ফর ইটস এ ডিপ গ্রে উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের নাম করে আমাকে তাদেরকে কবর দিতে হবে, তাকে, তার জন্য যে কফিনটা বানাতে হবে, সেই কফিনটাকে তো বাঁধতে হবে, তার জন্যই দড়িটা দরকার। বার্টলে বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ, দড়িটা নিয়ে সে কাজ করছে অথবা গোটাচ্ছে। আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে আই ক্যান রাইট ডাউন অন দ্য মেয়ার, আমার যে ঘোড়াটা আছে, মহিলা ঘোড়াটা, তার পিঠে চড়ার জন্য যে আমার লাগাম, সে লাগামের কোনো দড়ি নেই। এই হলটা মানে হচ্ছে লাগামের যে লাগানো দড়ি, সেটা হচ্ছে আমাদের হলটা, লাগামে লাগানো দড়ি, ঠিক আছে? লাগামে লাগানো দড়িটা আমার নেই, তার জন্য আমার এই দড়িটা খুবই দরকার। অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে এক্ষুনি তাড়াতাড়ি যেতে হবে। দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 weeks আর বিয়ন্ড ইট, এইটাই একমাত্র নৌকা যে 2 সপ্তাহ পর যাচ্ছে। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি এ গুড ফেয়ার ফর হর্সেস, আর আমি শুনেছি যে এই যে মেলাটা হবে সেখানে ঘোড়াগুলোর খুব ভালো দাম পাওয়া যাবে।
আই হার্ড দেম সেইং বিলো, তাদের নিচে বলতে শুনেছি। দেম কারা বলো তো? এই দেম হলো, দেখো এখানে আগের দিন আমি মার্ক করে রেখেছিলাম, হাইলাইট করে রেখেছিলাম, এই যে ইমন, সিমন, স্টিফেন ফিটি আর কলম শন, এরা হচ্ছে দেম, অর্থাৎ তার বন্ধু। তাদের নিচে বলতে শুনেছিলাম। নিচে কেন বলছে? যদি মরিয়া শুনে ফেলে সেই জন্য মরিয়া। ইটস হার্ড থিং দে উইল বি সেইং বিলো if the body is washed up and there's no man in it to make the coffin. বলছে হ্যাঁ, এটা খুবই কঠিন জানো তো, তাদের পক্ষে পেছন পেছন বলাটা খুব সোজা। যদি এই দেহটা ভেসে আসে তাহলে কোনো পুরুষ থাকবে না যে ওই কফিনটাকে বানাবে বা কফিনটাকে বাঁধবে। তোমরা জানো কিনা জানি না, এই যে কফিন হয় না, কফিনে ভরার বা কফিনের যে কাজ করার অধিকার একমাত্র পুরুষদের রয়েছে, মহিলারা কফিনে শেষকৃত্যে হাত দেয় না। And I, after giving a big price for the finest white horse you would find in Connemara, আর এই যে আমি তাহলে তক্তাগুলো কিনে আনলাম আমার ভেসে আসা মাইকেলকে আমি কবর দেবো বলে, কফিনটা তৈরি করবো বলে, এগুলো আমি কী জন্য কনেমার থেকে কিনে আনলাম? সে লুকস রাউন্ড অ্যাট দ্য বোর্ডস, সে তক্তাগুলো দিকে তাকিয়ে তাকিয়ে বলতে থাকে, বাটলে হাউ উড ইট বি ওয়াশড আপ, কী করে এটা ভেসে আসবে? অ্যান্ড উই আফটার লুকিং ইচ ডে ফর 9 days, আর প্রত্যেক দিন 9 দিন ধরে আমরা খুঁজেছি, তাহলে কী করে ভেসে আসবে? এইটা তোমরা মার্ক করে এটা খুবই ইম্পর্টেন্ট। কতদিন ধরে তারা খুঁজেছিল? ইচ ডে ফর 9 days, প্রতিদিন তারা খুঁজেছে, 9 দিন ধরে খুঁজেছে। অ্যান্ড এ স্ট্রং উইন্ড ব্লোয়িং আ ওয়াইল্ড ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, তুমি তো দেখতেই পাচ্ছ কীভাবে পশ্চিম দিক থেকে দক্ষিণ দিক থেকে ক্রমাগত হাওয়া দিয়েই চলেছে জোরালো, এখনো ভেসে এলো না, তুমি কি করে আশা করো যে ভেসে আসবে? আর নেক্সট দেখো মরিয়া। ইফ ইট ওয়াজেন্ট ফাউন্ড ইটসেলফ, যদি এটা একান্তই খোঁজা নাই যায়, দ্যাট ইজ উইন্ড ইজ রেইজিং ইন দ্য সি, তুমি দেখো সমুদ্রে খুব ঝোড়ো হাওয়া উঠেছে, অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্টার আপ এগেইনস্ট দ্য মুন, এবং চাঁদের কাছে ওখানে তারা দেখা গেছে। এইটা এ স্টার আপ এগেনস্ট দ্য মুন, এটা একটা অমিনাস সাইন। এটা কি একটা অমিনাস সাইন? অমিনাস সাইন কেন বলো তো? কারণ একটাই কারণ হচ্ছে, এটা আইরিশরা বিশ্বাস করতো যদি চাঁদের গায়ে বা চাঁদের কাছে তারা দেখা যায় তাহলে তখন খুব জোরালো ঢেউ ওঠে, খুব জোরালো হাওয়া দেয়, অর্থাৎ সমুদ্রের উত্তাল অবস্থায় থেকে। তাই তাই বারবার মরিয়া সাবধান করে দিচ্ছে বার্ট লেগেছে, তুই যাস না, তুই যাস না। অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, রাতে আরও তীব্র হবে। ইফ ইট ওয়াজ 100 হর্সে, যদি তোর কাছে 100টা ঘোড়াই থাকে না কেন, অর 1000 হর্স, বা হাজার হাজার ঘোড়া, হাজার হাজার ঘোড়াই তোর কাছে থাকুক না কেন, ইউ হ্যাড ইট সেলফ, তোর কাছে থেকেও থাকে, বাট ইজ দ্য প্রাইস অফ 1000 হর্সেস এগেনস্ট আ সান হোয়ার দের ইজ অনলি ওয়ান সান। বলছে যদি তোর কাছে 1000টা ঘোড়া থেকেও থাকে সে তুই কী দাম পাবি? আমার কাছে 1000টা ঘোড়া দামের থেকে একটা ছেলের জীবনের দাম আমার কাছে অনেক বেশি। ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার টু ক্যাথলিন, লাগামে দড়ি পড়াতে পড়াতে ক্যাথলিনকে ইনস্ট্রাকশন দিচ্ছে বার্টলি। বার্টলি একমাত্র যেহেতু ছেলে, সে থাকবে না, তাই তার দুই বোনকে সে বলে যাচ্ছে যে আমার অনুপস্থিতি তোমরা কী কী করবে। লেট ইউ গো ডাউন ইস্টে, প্রত্যেক দিন নিচে যাবে, অ্যান্ড সি দ্য শিপ আর্নড জাম্পিং ইন অন দ্য রাই। এই যে রাই, দেখো এই যে রাই আছে না, এই রাই মানে কী বলতো? জবের ক্ষেত। দেখবে যেন আমাদের যে ভেড়াগুলো, সেই ভেড়াগুলো যেন জবের ক্ষেতে লাফালাফি না করে। অ্যান্ড ইফ দ্য জবার কামস, এখানে জবার মানে হচ্ছে দালাল, যারা পশু বা পশু পাখি কিনে থাকে সে দালাল। কাম, যদি সে দালালটা আসে, ইউ ক্যান সেল দ্য পিগ, তুমি শুকরটাকে বিক্রি করতে পারো। উইথ দ্য ব্ল্যাক ফিট, যার কালো পা রয়েছে। ইফ দেয়ার ইজ এ গুড প্রাইস গোয়িং, যদি সে ভালো দাম দেয় তো তুমি শুকরটাকে বিক্রি করতে পারো। এবার মরিয়া বলছে, হাউ উড লাইক অফ হার গেট এ গুড প্রাইস ফর এ পিগ, যে ক্যাথলিনের মতো মেয়ে কি, ও আবার কি দাম পাবে ভালো শুকরটা? তাহলে দেখবে আমরা যে দোকান থেকে কিছু কিনে আসতে থাকি বা দোকানে কিছু বেচতে যাই,
আমাদের যারা বয়োজ্যেষ্ঠ তারা মনে করে যে আমাদের তারা ঠকিয়ে দিচ্ছে, তাই মৌরিয়ারা সেটা বিশ্বাস যে ক্যাথলিন যদি শুকরটাকে বিক্রি করে তাহলে সে দালালটাকে ঠকিয়ে দেবে। বাট ক্যাথলিনকে বলছে, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, এই যে লাস্ট বিট অফ দ্য মুন মানে হচ্ছে টিল নিউ, অর্থাৎ অমাবস্যা পর্যন্ত। টিল নিউ মানে হচ্ছে অমাবস্যা পর্যন্ত। তাহলে বলছে ক্যাথরিনকে, যদি পশ্চিমী বাতাসটা অমাবস্যা পর্যন্ত কিছু থাকে, লেট ইউ অ্যান্ড নোরা, তুই আর নোরা মিলে গেট আপ উইথ ইনাফ ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প। তাহলে বলছে তুই আর নোরা মিলে যেন যথেষ্ট পরিমাণে কি নিয়ে আসিস, উইড। এখানে উইড মানে হচ্ছে ঘাস। তুই আর নোরা মিলে ঘাস নিয়ে আসিস। ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প, এখানে কক মানে কিন্তু মোরগ নয়, কক ফর দ্য কেল্প মানে কেল্প এক ধরনের সামুদ্রিক ঘাস। আ টাই অফ সি গ্রাস, এখান থেকে আয়োডিন পাওয়া যায় বা এটা ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করে। অর্থাৎ তোমরা যেন এই সমস্ত ঘাসগুলি এনে ভালো করে ডাই করে রাখবে। কক ফর দ্য কেল্প মাছে ডাই করে রাখবে বা মজুত করে রাখবে, ঠিক আছে, মজুত কর। ইটস হার্ড সেট উইল বি ফ্রম দিস ডে, বলছে আজকের থেকে তোমাদের দিন খুব কঠিন হয়ে যাবে, সামনে কঠিন দিন আসছে। উইথ নো ওয়ান ইন বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, কারণ বাড়িতে কাজ করার মতো শুধুমাত্র একটাই পুরুষ আছে আর তাকেও চলে যেতে হবে কাজের জন্য। তো দেখো পুরুষ মানুষদের কিন্তু কাজ করার জন্য বাইরে বেরোতেই হয়, সেটা আমাদের যে মেন ক্যারেক্টার বার্টলে তার ক্ষেত্রেও সত্যি। সে ছিল একমাত্র আর্নিং মেম্বার, তাকেও কাজ করতে যেতেই হবে, বাড়িতে কোনো পুরুষরা থাকলো না। মরিয়া হার্ড সেট উইল বি শিওরলি, সত্যিই আমাদের সামনে কঠিন দিন আসছে। দ্য ডে ইউ আর ড্রাউন্ড উইথ দ্য ওয়েস্ট, বলছে কারণ তুইও বা তুমিও তাদের সঙ্গে তুমি ডুবে যাবে। রেস্ট মানে বলছে রেস্ট হার সানস হু ড্রাউন্ড, তার সেই ছেলেরা যারা ডুবে গেছে, ডুবে গেছে যারা, অর্থাৎ মরিয়ার বাকি 4 সন্তান ইনক্লুডিং মাইকেল ইটস 5, অর্থাৎ মাইকেলকে নিয়ে 5 জন যারা হচ্ছে, তাদেরকে জয়েন করবে, তাই তুমি যেও না। হোয়াট ওয়ে উইল আই লিভ অ্যান্ড দ্য গার্লস উইথ মি, আমি আমার এই মেয়েগুলোকে নিয়ে আমি কীভাবে থাকবো। অ্যান্ড আই অ্যান ওল্ড উইমেন লুকিং ফর দ্য গ্রেভ, আমারও তো বয়স হচ্ছে, আমারও তো কদিন পর চলে যাওয়ার সময় হয়ে যাবে, আমি কিভাবে একাই বৃদ্ধ মহিলা এই মেয়েদেরকে নিয়ে আমি থাকবো। বার্টলে লেস ডাউন দ্য হলটা, বার্টলে লাগামটাকে রাখলো, টেক্স অফ হিস ওল্ড কোট, তার পুরনো কোটটা খুললো, অ্যান্ড পুটস অন এ নিউয়ার ওয়ান, এবং নতুন একটা করে নিল, অফ দ্য সেম ফ্ল্যানেল। আচ্ছা এখানে দেখো শীতের এলাকাতে একটা এক ধরনের মোটা এক ধরনের কোট পরতে, সে মোটা জাতীয় কোটটা এখানে বোঝাতে চেয়েছে। বার্টলে টু নোরা, বার্টলে নোরাকে বলছে, ইজ শি কামিং টু দ্য পিয়ার, এখানে পিয়ার মানে হচ্ছে ঘাট, ঘাটের কথা বলা হয়েছে। আর এখানে শি মানে কিন্তু আমাদের মরিয়া নয়, এখানে শি মানে হচ্ছে দ্য বোট, নৌকোটার কথা এখানে বলেছে, কারণ নৌকোকে বা জাহাজকে সাধারণত স্ত্রীলিঙ্গ রূপে কল্পনা করা হয়। তোমরা যদি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দেখে থাকো তাহলে দেবে ব্ল্যাক পার্ল, যে ব্ল্যাক পার্ল জাহাজটা ছিল দেখা ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, সেও কিন্তু শি বলে সম্বোধন করেছিল। লুকিং আউট, তখনই ঝুঁকে দেখে বা বেরিয়ে দেখে নোরা বলছে, শি ইজ পাসিং দ্য গ্রিন হেড, সে সবুজ দ্বীপটা অলরেডি পেরিয়ে গেছে, অ্যান্ড লেটিং ফল হার সেলস, আর কি করেছে, সেল মানে হলো পাল, সেল মানে হলো পাল, পাল নামিয়ে দিয়েছে। তখনকার দিনে তো আর আমাদের মোটর চালিত জাহাজ ছিল না, পালতোলা নৌকো ছিল বা পালতোলা জাহাজ ছিল, সমুদ্রের হাওয়াতেই সেগুলো যাওয়া আসা করতো, আর নামিয়ে দিলে স্পিড কমে যেত বা থেমে যেত। তাই বলছে
ওই যে জাহাজটা বা নৌকোটা আছে সে পালগুলো নামিয়ে রেখেছে। বার্টলে গেটিং হিজ পার্স, সে তার মানি ব্যাগটাকে নিল। অ্যান্ড টোব্যাকো মানে তামাক, টোব্যাকো মানে তামাক, সে তামাক নিল আর তার পার্সটা নিল। আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, আমার মাত্র হাতে 8 ঘন্টা সময় আছে, 8 ঘন্টার মধ্যে আমাকে নিচে যেতে হবে। অ্যান্ড ইউ উইল সি মি কামিং এগেন ইন 2 days, তুমি আমাকে 2 দিনে আসতে দেখবে, অর ইন 3 days, বা 3 দিনে আসতে দেখবে, অর মেবি ইন 4 days, বা সব বড় জোর হলে 4 দিনে। ইফ দ্য উইন্ড ইজ ব্যাড, যদি বাতাস খারাপ হয়, বাতাস খারাপ মানে বলছে যদি ঝড় হয়ে থাকে বা যদি বাতাস কম বেগে বয়ে থাকে তাহলে আসতে বড় জোর 4 দিন সময় লাগবে। মৌরিয়া টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার, আগুনের দিকে মুখ করে, অ্যান্ড পুটিং হার শল ওভার হার হেড, সে নিজে মাথায় এবার কি করলো কি শালটাকে জড়িয়ে নিল। ইজন্ট ইট এ হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান ওয়ন্ট হিয়ার এ ওয়ার্ড ফ্রম অ্যান ওল্ড উইমেন, যে একজন বুড়ি বা একজন বয়োজ্যেষ্ঠ মহিলার কথা কি এই নির্দয় পুরুষটা শুনবে না? একজন বয়োজ্যেষ্ঠ মহিলার কথা কি সে একবারও শুনবে না? অ্যান্ড সে হোল্ডিং হিম ফ্রম দ্য সি, যে তাকে সমুদ্রে যাওয়ার জন্য এতবার করে আটকাচ্ছে। দেখবে আমাদের যারা মা হয় না, আমাদের যদি কোনো বিপদ হয় সামনে, তারা সবার আগে বুঝতে পারে। মরিয়াও বুঝতে পেরেছিল যে বার্টলে যদি একবার বেরিয়ে যায় সে কিন্তু দ্বিতীয়বার আর ফিরে আসবে না, এই তার সঙ্গে তাদের শেষ দেখা হবে। ক্যাথি, ইটস দ্য লাইফ অফ এ ইয়াং ম্যান, এটাই হলো পুরুষদের বা যুবক পুরুষদের জীবন। টু বি গোয়িং অন দ্য সি, তাকে সমুদ্র দিয়ে যেতেই হবে। অ্যান্ড হু উড লিসেন টু অ্যান ওল্ড উইম্যান, আর তোমার মতো বৃদ্ধার কথা কে শুনবে? উইথ ওয়ান থিং অ্যান্ড শি সেইং ইট ওভার, যে বারে বারে সে ঘ্যানর ঘ্যানর করেই যাচ্ছে একই কথা। বাটলে টেকিং দ্য হল্টার, লাগামটাকে নিয়ে, আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে এবার যেতেই হবে। আই উইল রাইট ডাউন অন দ্য রেড মেয়ার, আমি এবার করবো কি আমাদের যে লাল যে আমাদের ইয়েটা আছে মহিলা ঘোড়াটা আছে তার পিঠে আমি উঠবো। অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, আর যে ধূসর রঙের যে বাচ্চা ঘোড়াটা আছে সে আমার পিছু পিছু আসবে। দ্য ব্লেসিং অফ গড অন ইউ, ভগবান তোমাদের মঙ্গল করুক, ভগবান তোমাদের দেখে রাখুক, আমি তো থাকছি না, ভগবান তোমাদের দেখে রাখুক। হি গোস আউট, সে চলে গেল। মৌরিয়া ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, বার্টলে দরজা দিয়ে বেরোতে যাচ্ছে, তখনও মৌরিয়া কাঁদতে কাঁদতে বলছে হি ইজ গন নাও, চলে গেল। গড স্পেয়ার আস, ভগবান আমাদের দেখে রাখো। অ্যান্ড উইল নট সি হিম, আমরা তাকে আর দেখতে পাবো না এগেন, আর তাকে আমরা দেখতে পাবো না। হি ইজ গন নাও, সে চলে গেছে। অ্যান্ড ওয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং আই উইল হ্যাভ নো সান লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড, যখন সে কালো আধার নামবে, কালো অন্ধকার রাত্রি নামবে, আমার কাছে একটিও পুত্র সন্তান আর থাকবে না। ক্যাথলিন এবার একটু রেগে গেছে। ওয়াই ওয়ন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিংস, তুমি তো আশীর্বাদ তুমি একটু দিলে না কেন? অ্যান্ড হি লুকিং রাউন্ড দ্য ডোর, যখন সে দরজার কাছে ছিল, ইজন্ট ইট সরো ইনাফ ইজ অন এভরি ওয়ান ইন দিস হাউস উইদাউট ইউর সেন্ডিং হিম আউট উইথ অ্যান আনলাকি ওয়ার্ড বিহাইন্ড হিম অ্যান্ড এ হার্ড ওয়ার্ড ইন হিজ ইয়ার, বলছে এটা আমাদের যারা ঘরের মধ্যে আছে তাদের জন্য কি কষ্টকর বা দুঃখের নয় যে তুমি তাকে আশীর্বাদ দিলেই না, বরং যাওয়ার সময় অতগুলো কথা শুনিয়ে দিলে, অতগুলো বাজে কথা তাকে তুমি শুনিয়ে দিলে, তার কানে ঢুকিয়ে দিলে। মরিয়া টেক্স অফ দ্য টংস, টংস মানে চিমটি বা চিমটা। দেখবে উনুন খোঁচানোর জন্য এক ধরনের চিমটা পাওয়া যায়, সেই চিমটাটাকে নিয়ে মরিয়া উনুনটা খোঁচাচ্ছে, কারণ যতই হোক তার মেয়েটাকে কটা কথা শুনিয়েছে, সেটা রেগে গেছে, ওই রাগের আগে ক্লাস 12 সেই চিমটা নিয়ে খোঁচাচ্ছেন। আজ আমাদের ব্রেকিং দ্য ফায়ার এইমলেসলি উইদাউট লুকিং ডাউন, ব্রেকিং দ্য ফায়ার আমরা এই হারি অবধি পড়েছিলাম, কোনো দিকে না তাকিয়ে সে খুঁচিয়ে যাচ্ছে রেগে রেগে। তাহলে দেখো টার্নিং টুয়ার্ডস মরিয়া 6 সন্তান, ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার্ফ ফ্রম দ্য কেক, 6 বলছে তুমি কি করছো, তুমি যে কেকটা যেখানে তৈরি হচ্ছে সেখানে ঘাসটাকে আসতে তুমি কমিয়ে দিচ্ছ যে। ক্যাথলিন ক্রাইং আউট, জোরে জোরে বলছে the son of God forgive us, in son of God মানে তাদের মধ্যে একজন মাইকেল, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর একজন আছে বার্টলে, সেও সমুদ্র যাত্রা করতে যাবে। যিশু আমাদের ক্ষমা করুন, বা যিশু আমাদের দেখে রাখুন। নোরা মৌরিয়ার দুই কন্যা আছে, ক্যাথলিন বলছে ঈশ্বর
তারা আমরা কি বাড়ির করলাম কাজকর্ম নোরা? সে করছিল। যে আমাদের ভাই বার্টলে বেরিয়ে যে গেল, ইয়াং তাকে তো তার প্রিস্ট রুটিটাই দেওয়া হলো না। তাদের একটা She পোটলা comes দিয়েছে, সেই over to the পোটলার fire, মধ্যে সে আগুনটার আছে কাছে কি এলো নোরা, একটা and it's ভেসে আসা destroyed. He will be সব going দেহের till dark থেকে night. কিছু বলছে তো জামা শেষ কাপড় আর হয়ে যাবে মোজা এই পাওয়া গেছিল, অন্ধকার অর্থাৎ রাত্রে। ক্লিন স্টকিং And পাওয়া he, after গেছিল eating সেগুলোকে nothing শনাক্ত since করার the জন্য, sun went up. সেগুলো আদৌ মাইকেলে সূর্য কিনা ওঠার সেগুলো পর জানার থেকে জন্য সে তো কিছুই তারা খায়নি। শনাক্ত করছিল। এই সময় Catherine আমাদের turning মৌরিয়া the নেমে cake আসে। out of the মৌরিয়া নেমে oven. আসার পর উনুন থেকে তাদের মধ্যে কেকটা বের কথোপকথন করতে করতে চলছিল। it's এই সময় destroyed. আমাদের He will be যে surely. আর সে একজন সত্যি আছে করেই মারা বার্টলে, যাবে, বা সত্যি করেই সে বার্টলের শেষ হয়ে এন্ট্রি যাবে। হয়। এবার There's no আমরা sense left in any এখান থেকে person in the শুরু house. করব। নিচে বাড়ির সবাই বুদ্ধিশুদ্ধি লোপ বার্টলে পেয়ে গেছে। comes in Where and আমার looks লোপ around পেয়ে the room. যায়, বার্টলে where যেহেতু an তারার old মধ্যে woman আছে, will be তাই talking সে ঘরে forever. ঢোকা মাত্র যেখানে এক বৃদ্ধ চারিদিকটা মহিলা ভালো বা করে এক বুড়ি তন্ন সবসময় করে বকর দেখতে বকর থাকে। করেই যাবে, সেই স্পিকিং বাড়িতে সবাই স্যাডলি, বুদ্ধিশুদ্ধি ঘরে লোপ আসা পেয়ে যায়। গলাতে and quietly Moria তো আস্তে sways নরম herself on স্বরে the সে stool. বলছে, where Sways is the মানে bit দুলতে of থাকা। neuro? যে দড়িটা কিনে এনেছিলাম সে তার একটা টুকরো বা Sways সেই মানে অংশটা কোথায়? দুলতে থাকা। ক্যাথলিনকে জিজ্ঞেস করছি। মোরিয়া was brought তার in স্টুলে খানেমোরা, বসে দোল সেটা খাচ্ছে। খানেমোরাতে কেনা হয়েছিল। ক্যাথি আর মনে ক্যাথলিন মনে কামিং সে ডাউন, রাগ কামিং হচ্ছে। ডাউন কেন? ক্যাথলিন কারণ মনে করে কাটিং দেখো অফ সাম আমাদের অফ যে দ্য ব্রেড, ক্যাথলিন রুটিটা সে কিছুটা কাটতে মুয়ে কাটতে চলেছিল। and rolling এবার it in মই a তো cloth, উঁচু, সেটা কাপড়ে এবার বাঁধতে মই থেকে বাঁধতে সে টু নামছে, মোরিয়া। তার জন্য সে কামিং মোরিয়াকে ডাউন। বলছে, লেট ইউ গিভ গো ইট টু ডাউন হিম নোরা। নাও। নোরা তুমি তুমি এক্ষুনি বার্টলেকে ছুটতে ছুটতে যাও টু দ্য দড়িটা দিয়ে স্প্রিং দাও। ওয়েল, ইটস এখানে অন দ্য স্প্রিং ওয়েলের নীল ঝর্ণার কাছে, বাই দ্য হোয়াইট and give বোর্ডস। him ওই যে this, সাদা তক্তাগুলো তাকে এটা আছে, দিয়ে দাও। সেই And he তক্তাগুলোর passing by, উপরে একটা সে চলে যাচ্ছে, নীল মানে সে হচ্ছে চলে যাচ্ছে, কিন্তু পেরেক তুমি তাকে বা তাড়াতাড়ি গিয়ে এই গজাল। লোকটিখানি তুমি ওখানে দিয়ে যে এসো। পেরেক বা You গজাল আছে will দেখো see him then. আমাদের তুমি তাকে দেখে সাদা নেবে, তক্তাগুলোতে, and the সেখানে dark কোথা আছে word will be broken. আমার তুমি যে এই সমস্ত দড়িটা। খারাপ খারাপ কথা I বলছিলে hung সেগুলো it up দূর this হয়ে যাবে। morning. আমি এটা আজকে And you সকালেই can ঝুলিয়ে say, আর রেখেছি। তুমি বলবে, For God কারণ speed you, the অর্থাৎ pig with the তোমার black যাত্রা feet, ভগবান মঙ্গল করুন, বা কালো তোমাকে তোমার যাত্রায় পাওয়ালা যেন ওই যে ভগবান তোমাকে রক্ষা শূকরটা করেন। was eating, ওটা The চেবাচ্ছিল বা way খাচ্ছিল। he will be নোরা easy in his giving mind. him a rope, এইভাবে তার মনটা তাকে একটু হালকা হবে। একটা দড়ি দিতে দিতে, is Moria that it বার্লে? taking the bread, বার্টলে এটাই কি মুখে আমাদের নিতে সেই নিতে, will I দড়িটা be বার্টলে? in it as soon as Moria himself? you would বলছে, আমি do কি তার মতো এত right to তাড়াতাড়ি leave হাঁটতে that হাঁটতে ওখানে rope যেতে বার্টলে। পারবো? বলছে Captain, বার্টলে if you go তুমি now দড়িটা quickly, এক্ষুনি এখানে রেখে যদি তুমি দেবে। তাড়াতাড়ি যাও তাহলে খাবার। হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, Moria ওই তক্তাতে standing ঝুলন্ত up অবস্থাতেই তুমি এটা unsteadily, এক্ষুনি রেখে দেবে অর্থাৎ বার্টলে। বার্টলে নড়তে টেক্স নড়তে দ্য রোপ, কাঁপছে, বার্টলে হাঁটু দড়িটাকে কাঁপছে। নিল। It's It hard will be say time to wanting in walk. this place. এটা এটা খুব এই জায়গায় কঠিন আমার দরকার। জন্য, আমি I am ভালো telling করে you, আমি হাঁটতে তোমাকে পারবো না, আমার বলছি, পা কাঁপছে। if Michael is washed তা up পা tomorrow কাঁপছে কেন morning, বলো তো? যদি এটা বুঝতে আগামীকাল পারছে। বা সে আমাদের অর্থাৎ মাইকেল আমাদের ভেসে যে আসে, মরিয়া, or the সে next morning বা physically, তার পরের দিন সকালে ভেসে আসে, or any morning in this week বা এই শারীরিকভাবে এবং সপ্তাহে যে কোনো মেন্টালি সকালে সে ভেসে আসে, for it's a deep grave we will সে make him by the ঠিক আছে grace of God. ঈশ্বরের নাম করে আমাকে তাদেরকে কবর দিতে হবে আমাদের তাকে, তার জন্য মরিয়া যে কফিনটা বানাতে হবে, শারীরিকভাবে সেই এবং কফিন মানসিকভাবে তাকে তো বাঁধতে হবে, তার জন্যই দড়িটা তার দরকার। চার ছেলে অলরেডি মারা বার্টলে গেছে। বিগিনিং টু ওয়ার্ক উইথ মাইকেলের দ্য কোনো রোপ, খোঁজ পাওয়া দড়িটা যাচ্ছে নিয়ে সে না। কাজ করছে অথবা তার গোটাচ্ছে। মধ্যে বার্টলেও জেদ I have ধরলো no যে সে চলে যাবে, halter সে the চলেও গেল, way I can আর সে ride ফিরে down on the আসবে না। mare. আমার এমন যে সময়তে ঘোড়াটা আছে, তার মহিলা কোনো ঘোড়াটা, মাথার ঠিক তার নেই, পিঠে চড়ার জন্য শারীরিক যে অবস্থার অবনতি আমার ঘটেছে। লাগাম, সেই তাই সে লাগামের বলছে, কোনো আমি দড়ি এই নেই। অবস্থায় হাঁটতে এই পারবো না, হলটা মানে হচ্ছে আমার পক্ষে লাগামের মুশকিল যে হয়ে যাবে। লাগানো দড়ি, ক্যাথরিন, সেটা হচ্ছে দূর আমাদের আজকে হলটা। পার্ট 2। লাগামে For such লাগানো videos, don't forget to like and দড়ি। subscribe to my ঠিক আছে? channel and hit the bell লাগামে icon লাগানো for more দড়িটা videos like these. আমার নেই, Thank you. তার জন্য আমার এই Have a দড়িটা nice খুবই day. দরকার। and I must go now quickly, আমাকে এক্ষুনি